মহেরা জমিদার বাড়ি ঢাকার অদূরে টাঙ্গাইলের মধ্যে বেশ জনপ্রিয় একটি জায়গা হচ্ছে মহেরা জমিদার বাড়ি। প্রাচীনকালের রাজাদের নির্মাণকৃত বেশ কিছু জমিদার বাড়ির মধ্যে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি কিন্তু বেশ জনপ্রিয় একটি জায়গা। আজকের এই ভিডিওতে এই জমিদার বাড়িটা আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো। এর মধ্যে কি কি আছে, কি কি জানার আছে এবং কি কি শেখার আছে সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে আমরা মহেরা জমিদার বাড়ির সামনে এসে টিকিট কেটে নিয়েছি এবং ভিতরে প্রবেশ করেছি এক পাশ দিয়ে। এখানে প্রবেশ করতে আমাদের জনপ্রতি 100 টাকা করে নিয়েছিল টিকিট মূল্য। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগেনি এখানে আমাদের। জমিদার বাড়িতে ঢোকার সাথে সাথে আমরা বিশাল 3টা রাজপ্রাসাদ দেখতে পাই, যেটার আলাদা আলাদা নাম ছিল। প্রাসাদগুলো বেশ উঁচু ছিল এবং তাদের যে কারুকাজগুলো ছিল মানে খুবই মনোমুগ্ধকর, খুব সুন্দরভাবে সাজানো গুছানো ছিল, যেটা আপনাদের প্রত্যেকেরই অনেক বেশি ভালো লাগবে এবং অনেক সুন্দর একটি জায়গা দেখার মতন। প্রথমেই তো আমরা প্রাসাদগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। প্রাসাদের পরবর্তী সাইডটা আমরা ঘোরার জন্য যাচ্ছিলাম। প্রাসাদের পিছন সাইডেও অনেক অনেক দেখার মতন অনেক কিছু ছিল। সো আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে এই দিকটা ঘুরে দেন হচ্ছে গিয়ে পিছন সাইডটাতে চলে আসি। এখানে একটা মিনি চিড়িয়াখানা ছিল, যেখানে ছিল বেশ কিছু পাখি যেগুলো খুব সুন্দর কালারফুল ছিল। এছাড়া কিছু হরিণও ছিল, যেটা বাচ্চারা দেখলে অনেক বেশি হ্যাপি হবে। আমার কাছে এই বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে। ছোট্ট একটা চিড়িয়াখানা ছিল যেহেতু ভিতর সাইডটাতে। এর ভিতরে বেশ কিছু পুকুর ছিল। এটা হচ্ছে পিছন সাইডের একটা পুকুর, যেটার ওপরে খুব সুন্দরভাবে এরকম একটা জায়গা করা আছে যেখানে সবাই বসেছিল। আর এখানে রাজাদের ব্যবহারকৃত একটা চেয়ার রাখা ছিল, যেখানে সবাই একদম রাজার মতন করে ছবি তুলতেছিল। পুকুরের নিচে বেশ কিছু কালারফুল মাছ ছিল, যেগুলো আমরা খাবার দিতেছিলাম আর মাছগুলো একসাথে হয়ে যাচ্ছিল, বেশ ভালোই লাগতেছিল। আমরা যে দিনটাতে গিয়েছিলাম সেদিনটা বৃষ্টি ছিল, মেঘলা মেঘলা ছিল, ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল। বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা সেখানে। এটার একদম পিছন সাইডে চলে আসি আর পিছন সাইডের সম্পূর্ণ জায়গাটাই অনেক বেশি সুন্দর ছিল। তার মাঝখানে আমার এই ঝর্ণাটা এত বেশি ভালো লেগেছে, একদম রিয়েলিস্টিক লাগতেছিল। ঝর্ণার এই জায়গাটা বেশ সুন্দর লেগেছে আমার কাছে, একদম খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে ছিল, বেশ ভালোই লাগতেছিল। একদম ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল, যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল, মেঘ মেঘ ছিল, রোদও ছিল না তেমন একটা, খুব ভালোই লাগতেছিল। এই মহেরা রাজবাড়িটা কিন্তু খুব বেশি বড় এরিয়া জুড়ে না, আমি যতদূর জানি এখানে 4 একর একটা জমির উপরে এই রাজবাড়িটা করা হয়েছে। এছাড়া এর ভিতরে কিন্তু একটা কিড জোনও আছে, যেখানে বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে রেখে আপনারা সম্পূর্ণটা ঘুরতে পারবেন, তারা এখানে খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে। বর্তমান সময়ে কিন্তু মহেরা রাজবাড়িটা পুলিশদের ট্রেনিং সেন্টার হিসেবে কাজে লাগানো হচ্ছে। এটা পুলিশদের আন্ডারে আছে এবং তারাই হচ্ছে গিয়ে এর দেখাশোনা করতেছে এবং এর যে সকল যাবতীয় কাজ এবং কালার থেকে শুরু করে তারাই সবকিছু করতেছে। রাজাদের ব্যবহৃত সবকিছু কিন্তু একটা মিউজিয়ামে রাখা হয়েছে। আমরা চলে গিয়েছিলাম সেই মিউজিয়ামে দেখার জন্য রাজাদের এবং রানীদের ব্যবহারকৃত অনেক ধরনের জিনিস, যেরকম এখানে একটা রাজাদের ব্যবহারকৃত একটা দোলনা ছিল। এছাড়া এখানে তাদের ব্যবহারকৃত অনেক ধরনের জিনিস ছিল, নানান ধরনের অস্ত্র ছিল। এই সব জিনিসগুলোই তারা ব্যবহার করত। সেই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে একটা জায়গায় রাখা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর লেগেছে আমার কাছে, বেশ ভালো লেগেছে জিনিসটা দেখার পর। কারণ আমরা প্রাচীনকালের রাজাদের ব্যবহারকৃত এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পেরেছি এবং বেশ কিছু সম্পর্কে ধারণা নিতে পেরেছি। আমার কাছে এই বিষয়টা বেশ ভালো লেগেছে। তবে এখানকার প্রবেশ মূল্যটা আমার কাছে অনেকটা বেশি লেগেছে, কারণ এটা যেহেতু আমাদের একটা হচ্ছে গিয়ে দেশের সম্পদ, এটা সম্পর্কে ধারণা নেওয়া এবং দেখার কিন্তু সুযোগ আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। এখানকার প্রবেশ মূল্যটা আমার কাছে একটু বেশি লেগেছে। আমার মনে হয় এর থেকে খুব কম রাখাটাই দরকার ছিল, যেহেতু আমাদের দেশের একটা সম্পদ আর এটা হচ্ছে গিয়ে খুব কম মূল্যে থাকলে সবাই দেখার সুযোগ পাবে। যাই হোক, একদম শেষ সময়ে আমাদের হচ্ছে গিয়ে বৃষ্টি ধরে আর আমরা হচ্ছে বৃষ্টি বিলাস করতে করতে কিন্তু আমরা বাহিরে চলে আসি। আর আজকের আমার এখানকার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে কিন্তু আমার পেজটা ফলো করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।